গাজা যুদ্ধের মাঝে গোপন করিডোরের মাধ্যমে জর্ডান ইসরায়েলে পণ্য সরবরাহ করছে। অনুসন্ধানী প্রতিবেদনে এমন খবর সামনে আনায় এক সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে জর্ডান। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সিপিএফজে এ তথ্য জানিয়েছে। হিবা আবু তাহা নামের ওই নারী সাংবাদিককে জর্ডানের সাইবার ক্রাইম আইনের আওতায় 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসরায়েলে পণ্য সরবরাহে গোপন ল্যান্ড করিডোর ব্যবহার করছে জর্ডান। সম্প্রতি লেবাননের সংবাদ মাধ্যম আনাসের এ বিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন জর্ডানের নারী সাংবাদিক হিবা আবু তাহা। পার্টনার্স ইন জেনোসাইড, জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ নামের ওই প্রতিবেদনে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার অংশীদার হিসেবে জর্ডানকে অভিযুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, জর্ডানের কয়েকটি প্রতিষ্ঠান ওই গোপন ল্যান্ড করিডোর দিয়ে ইসরায়েলে পণ্য সরবরাহ করছে। গাজায় নৃশংসতার জন্য সারা বিশ্ব যখন ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে, সে সময় গোপনে তাদের সহযোগিতা করছে জর্ডান। জর্ডানের এই ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করেন হিবা। এদিকে ইসরায়েলের সাথে এ ধরনের কোনো ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেছেন জর্ডানের প্রধানমন্ত্রী বিশার কাসুনেই। তিনি হিবার প্রতিবেদনটিকে ভুয়া ও অপপ্রচার হিসেবে উল্লেখ করেন। এ ঘটনায় জর্ডানিয়ান মিডিয়া কমিশন মামলা করার পরিপ্রেক্ষিতে মে মাসে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগে হিবাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেন্টার ফর দ্য প্রোটেকশন অ্যান্ড ফ্রিডম অব জার্নালিস্ট সিপিএফজে জানায়, সাইবার অপরাধ আইন লঙ্ঘনের দায়ে হিবাকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হিবার আইনজীবী বলছেন, এ সাজার বিরুদ্ধে তিনি আপিল করবেন। গত বছর জর্ডানের বাদশাহ ২য় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করেন। সাংবাদিক ও অধিকার কর্মীরা এটিকে বাক স্বাধীনতার ওপর আক্রমণ বলে সমালোচনা করেছেন। আইনটি পাশ হওয়ার পর সাংবাদিক, লেখকদের সামাজিক মাধ্যমে মত প্রকাশের জন্য দণ্ডিত করা হচ্ছে। নাজমুন নাহার উর্মি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।